হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে ছোট্ট মাছের রেসিপি। তো মলা মাছের রেসিপিটা আজকে আমি রান্না করব আলু দিয়ে, আলু চচ্চড়ি ভাব। তো এটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু গুঁটো জিরে ভেজে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আলুটা আমি কুচি করে কেটে নিয়েছি। হালকা একটু এখন নাড়াচাড়া করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি একে একে করে সব উপকরণ দিয়ে দিব। কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে। এই আলুর রেসিপিটা, মলা মাছের এই চচ্চড়ি রেসিপিটা যারা এখনও পর্যন্ত খাবে তারা তো বুঝতেই পারবে না এটা কতটা মজার একটা রেসিপি। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। তো আজকে রেসিপিটা খুব দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধু এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, সচের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ পরিমাণ, মরিচের গুঁড়োটা আমি ইউজ করিনি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের একটু বেশি। তো এখন সবটা আমি মিক্স করে নিব ভালোভাবে। হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে বন্ধুরা, বেশি কালার হয়ে গেলে কিন্তু চচ্চড়ি রেসিপিটা মজা লাগবে না। তাই আমি হলুদের পরিমাণটা 1 চামচের একটু কম দিয়েছি। তো বন্ধুরা, মাখানো একটা চচ্চড়ি আছে সেটার মতো একটা স্বাদ, আর এইভাবে একটা রান্না আছে এটার মতো একটা স্বাদ। তো এই স্বাদটাও কিন্তু কম না, এটা একবার করে দেখে খেয়েও। মাখানোর থেকে এই স্বাদটা বেশি মজা লাগে। তো আমরা সাধারণত বেশিরভাগ মাখানোটা অনেকে পছন্দ করি, যার কারণে অল্প সময়ের মধ্যে একসাথে মাখিয়ে বসিয়ে দিই। তো এইভাবে করে খেলেও তোমরা খেয়ে দেখো যে আলুর যে একটা ফ্লেভার, আলুর যে একটা মাখা মাখা ভাব, সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ পাবা। তো সেই কারণে আমি আজকে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন আমি এখানে দিয়েছি টমেটো। তো বন্ধুরা, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এটা ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আলুটা। ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে মলা মাছটা দিয়ে দিব। কীভাবে দিব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এখন আমি এটা ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব।